গুড নুন, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমি আছি এখন আমার শ্বশুর বাড়িতে। তো এসেছি হচ্ছে প্রায় 10টার সময়। আজকে না মানে সময়টা এতটাই খারাপ গেছে যে প্রায় 4-5টা গাড়ি পাল্টে পাল্টে আসতে হয়েছে, যার জন্য আমি মানে জার্নি হবে বলে মানে ওইখান থেকে ডাইরেক্ট গাড়ি আসিনি আর কি। তো ট্রেনে করে এসেছিলাম, ট্রেন পেয়েও গিয়েছি। তাড়াহুড়ো করে 4টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে 5টা ট্রেনটা কোনোরকম ধরেছি। 5টা না 5:30। তারপর ওইখান থেকে এসে বাস স্ট্যান্ডে এসেছি, ওইখানে এসে শুনি নাকি আজকে ট্রেনই চলবে, আরে গাড়ি চলবে না আজকে, নাকি স্ট্রাইক। তো ভাবো তো কেমন লাগে। তারপর কোনো মানে 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পর তো কিছুক্ষণ রাস্তা আসার পর তোমার দাদাভাইকে বলছিলাম আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতেও আর বেশিক্ষণ নেই, বনকর পেরোলেই ড্রপ গেটই। তো তারপর বলছি আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে তারপর ওইখানে আসবো। তো তোমার দাদাভাই বলছে ওইখানে গেলে যদি গাড়ি না পাই, কারণ আজকে একদমই গাড়ি কম ছিল। তারপর জানো তো টোটো অটো এরকম করে করে মানে খুচরো গাড়ি করে করে মানে আসতে হয়েছে, মানে গাড়ি ভাড়াও বেশি নিয়েছে, যা অনেকটা টাইম লেগেছে। যার জন্য আমি ওইখান থেকে আসিনি, মানে গাড়ি জার্নি হবে বলে। তো মানে বলে না এর আগেও একবার এমন হয়েছে, মানে আরও কি 5-6 মাস আগে আমি এমন মানে গাড়ি জার্নি হবে বলে শ্বশুরবাড়িতে আসার সময় ট্রেনে করে এসেছি। তো ট্রেনে করে আসার পরে এরকম স্ট্রাইক ছিল, গাড়ি চলছিল না। তোমার দাদাভাই তো এবার বিরক্ত হয়ে বলছে আর ট্রেনে করে আসবোই না, এবার আসলে মানে ডাইরেক্ট গাড়িতেই আসবো। তো এখন দেখো কেউ নেই, সবাই ওই বাড়িতে গেছে, আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন, তো ওইখানে গেছে। তো আমি এখন মানে কাল রাতে জানো তো মানে দিয়েছিলাম, মাথায় তেল দিয়েছি যে শ্যাম্পু করে নিই, কারণ আজকে 4টার সময় উঠে কোনো রকম রেডি হয়ে এসেছি। তো সেই জন্য এখানে এসে এখন মাথাটা ধুয়েছি। তা আমি আরও পরে যাব, তো ওরাও আবার আসবে, এসে রেডি টেডি হয়ে আবার যাবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো কিছুক্ষণ পর 5 মিনিট পরে আমার নননও এসেছে। তো এসে ভাত টাত খেয়ে এখন রোদ পোহাচ্ছিল। তো আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান যে রোদে দিচ্ছে তো এগুলো দেখছে। এগুলো আমাদের না, পাশের বাড়ির এক কাকিমণি রোদে দিচ্ছিল আর কি, ওনাদের উঠানে রোদ লাগে না বলে, তো এখানে রোদে দিয়েছে। তো এই মুরগি, তারপর পায়রা, হাঁস, এগুলো ওর জন্য আমার ছেলের জন্য থাকতেই পারছে না। এগুলো দেখে তো কি খুশি, কারণ এগুলো তো এখানে এসে দেখতেই পায় না। তো সেই জন্য ওর এগুলোর পেছনে পেছনেই সারাক্ষণ থাকে, বাড়িতে আসলে সারাক্ষণ শুধু লাঠি দিয়ে তাড়া করবে। তারপর আমি বসে বসে কী করব, গোল্ডেন পিল অফ মাস্কটা একটু লাগিয়েছিলাম পার্পল থেকে, যে এটা ফ্রি দিয়েছিল দুটো প্রোডাক্টের সাথে। তো এটা এখনও লাগাইনি, দেখছিলাম কেমন, কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। এটা লাগানোর পর অনেকটা গ্লো আসে মুখে। তারপর আমি না ভুল করে ফেলেছিলাম, অনেকটাই পাতলা করে দিয়ে দিয়েছি, আর একটু যদি ভালো করে লাগাতাম তাহলে উঠে যেত। যে জায়গাগুলো ঠিক করে হয়েছে তো এগুলো উঠেছিল। আর আমার মুখে না অনেক পশম, তো সেই জন্য উঠতে চাইছিল না, দেখো চুলে টুলে আটকে গিয়েছিল। পশমগুলোর জন্য উঠাতেই পারছিলাম না, ভীষণ ব্যথা পাচ্ছিলাম। তারপর বসে বসে আমার দেওর, এটা হচ্ছে আমার ভাসুর দাঁড়িয়ে যে আছে, আর যেটা নারকেল ছুলছে এটা হচ্ছে আমার দেওর, আর আরেকটা হচ্ছে আমার ভাগিনা হয় আর কি, যে নারকেল জল খাচ্ছিল। তো পাশের মানে আমার এক ভাসুরের বাড়ি থেকে নারকেল এনেছে, তো এগুলো ডাব এনেছে আর কি। তো এগুলো এখন কাটছিল বসে বসে। নারকেলগুলো না ভীষণ ভালো ছিল, মানে জলগুলো যা মিষ্টি, নারকেল মানে এগুলোর মধ্যে না নারকেল হয়ে গিয়েছিল। তো আমার যে মানে এগুলো হলে একটু একটু নরম নরম থাকে, খেতে খুব ভালো লাগে। অনেকগুলো খেয়েছিলাম আমি, জলের থেকেও ওই নারকেলগুলো খেতে ভালো লাগে। শ্বাস টাইপের নেই, শ্বাস থেকে এখন মানে ভারী অনেকটা শক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে ননন খাচ্ছিল যে, তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো এগুলো নিয়ে ভিডিও যে করছিলাম, আমার দেওর বলছিল যে এগুলো আমাদেরকে কিন্তু দেখাবে না ভিডিওর মধ্যে। তো এগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। তো তারপর তোমার দাদাভাই স্নান করে এসেছে, তোমার দাদাভাইকে বলছিলাম একটু জল খাওয়ার জন্য, তোমার দাদাভাই নাকি খাবেই না, ওর নাকি ভালো লাগে না। তো স্নান করে চলে এসেছে, তো আমরা এক্ষুনি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো। তো এই যে রেডি হয়ে চলেও যাচ্ছি, এখান দিয়ে রাবার বাগান দিয়ে যেতে হয়, ওই যে বাড়িটা বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এটা হচ্ছে আমার ননন। তো ভেবেছিল আমি সেলফি উঠাচ্ছিলাম, আমি বলছি সেলফি না, ভিডিও হচ্ছিল, তো সেই জন্য হাসছিল আর কি। আর হ্যাঙ্গারটা আমার ননন এনেছিল আর কি, ওই আমার দেওরের মেয়ের জন্য দেওয়ার জন্য। তো আমরা দিইনি, ভেবেছিলাম জামা নিয়ে আসবো, কিন্তু জামা না মানে টাইম পাইনি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো সেই জন্য আর আনাও হয়নি, তো সেই জন্য টাকা দিয়ে দিয়েছিলাম। তো আমি মনে করি এমনিতে ড্রেস থেকে টাকা দিয়ে দেওয়াই ভালো, কারণ অনেক ড্রেস পাবে, তাই তো ড্রেস থেকে টাকা দেওয়াই ভালো। আর এগুলো হচ্ছে আমার কেউ ননন, কেউ যা, কেউ মানে নন্নাস, অনেকে দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর কি সবাই মিলে, কারণ অনেক দিন পরে দেখা হয়েছিল।
তোমাদেরকে না আমার দেওরের মেয়েকে দেখাতে পারিনি, মানে যে বেবিটার অন্নপ্রাশন ছিল, কারণ আমার জায়ের বাবার বাড়ি থেকে সবাই এসেছিলো, তো ওনারা করে নিয়েছিলেন, কারণ ওনারা তো চলে যাবে, আমরা তো রাত্রিবেলা এসেও নিতে পারবো, তো সেই জন্য আর নিয়ে আর কি। তো তারপর ভাত টাত খেয়ে চলে গিয়েছিলাম, তো রাত্রিবেলায় আবার এসেছি, কারণ এখন ওর কেক কাটবে আর কি। তো এই যে এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, ওর নাম হচ্ছে দিভিয়া। আর এত ছোট না, একদম ওয়েট কম, একদম পাতলা, মানে মনে হচ্ছিল না যে 6 মাস হয়েছে। তো আমার ছেলেও 6 মাসের যখন ছিল তখন একদম ওয়েট কম ছিল। তো এখন না ছোটো বাচ্চা কাচ্চা কোলে নিলে আমার ছেলের কথা ভীষণ মনে পড়ে, মানে খুব এই দিনগুলোর কথা খুব মিস করি। সত্যি দিনগুলো যদি খুব আস্তে আস্তে যায় খুব ভালো লাগে, মনে হয় যেন ওই দিন হয়েছে আমার ছেলে, এমন লাগে। তো এই যে এখন কেক কাটবে, তো এটা হচ্ছে আমার যা ছিল, যেটা মোমবাতি লাগা ছিল আর কি। এখন সবাই ঠাম্মি, তারপর দিদা, এগুলো সবাই মিলে কেক কাটছিল। আমার ছেলের অন্নপ্রাশনে না ঠিক তেমন করে ভালোভাবে আনন্দ করতে পারিনি, কারণ আমার ছেলে হয়েছিল 2021-এ, তখন তো ভীষণ ঘোরতরভাবে করোনা ছিল, ভাইরাসটাকে ভীষণ সবাই ভয় পেত। আমাদের বিয়ে হয়েছে 2020-এ, বিয়ের পরই করোনা শুরু হয়ে গেছে, আমরাও ঠিক করে ঘুরতে পারিনি, আমার আনন্দ করতে পারিনি তেমন করে। তো আমার ছেলে হওয়ার পরও ঠিক করে অন্নপ্রাশনটাও করতে পারিনি, করেছি কোনোরকমভাবে। তো এই যে মানে এই যে কেক টেক যে কাটা, এগুলো কাটতে পারেনি আর কি, মানে ঠাকুর ভোগ দিয়ে বৈষ্ণব দিয়ে ইয়ে করেছিলাম আর কি অন্নপ্রাশনটা। তো লোক খাইয়েছিলাম, মোটামুটি খাইয়েছিলাম, তো এরকম আনন্দটা হয়নি আর কি। কারণ তখন যাকেই নেমন্তন্ন করতাম, মানে আত্মীয় স্বজন কেউই আসবে না বলেছে, কারণ তখন তো করোনা ছিল না, সেই জন্য বাইরে থেকে যেই আসবে, যেহেতু বাচ্চা কাচ্চা, তখন তো ভীষণ ভয় পেত সবাই, তো আসতে চাইছিল না কেউ। তো আমিও ভয় পেয়েছিলাম, কারো সর্দি হলে কাশি হলে ভীষণ ভয় লাগে কেউ যদি কোলে নেয়, সেগুলোর জন্য আর কি ঠিক করে করা হয়নি। তারপর সবাই মিলে কেক টেক কাটার পর, কেক খাওয়ার পর এখন নাচছিল, তো আমাকে ভীষণভাবে 2-3 বার টানাটানি করেছে, কিন্তু এই যে আমি লজ্জা পাই ভীষণ, মানে মনে খুব ইচ্ছা হয় জানো তো, মানে নাচার জন্য, কিন্তু লজ্জার জন্য আমি নাচতেই পারি না, কেন যে এমন আমি বুঝতে পারি না। এক এক সময় মনে হয় একদম সবার সামনেই নাচি, কিন্তু আমার মনে হয় কি সবাই তাকিয়ে আছে আমার দিকে, হাসবে, আমি নাচতে পারি না বলে, তো এরকম মনে হয় আর কি। আমি একদমই নাচতে পারি না সত্যি, কিন্তু ভীষণ মন থেকে ইচ্ছা হয় নাচার জন্য। আমার বিয়ের সময়, বিয়ের পরের দিন যেদিন এনেছিল, সবাই মিলে আমাকে টানাটানি করেছে, কিন্তু আমি নাচতেই পারছিলাম না লজ্জার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।